হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো বেরিয়ে পড়েছি আমরা এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি একটু বাদে বলছি আপনাদের। তার আগে দেখুন কত সুন্দর আকাশটা হয়ে আছে আজকে। তো আজ হচ্ছে রবিবার। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভীষণ সুন্দর রোদ উঠেছে, তবে যদিও এখন মেঘলা হয়ে আছে। তো যাই হোক, সারাদিন সানি দেখাচ্ছে, দেখা যাক রোদ আজকে সারাদিন থাকে কি না। যেহেতু পয়লা বৈশাখের দিনে আমরা কোথাও বেরোইনি, শোভনের কাজ ছিল বলে, তো ভাবলাম ছেলেটাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সি বিচে। তো সি বিচে ছেলে একটু খেলেও নেবে আর আমাদের পিকনিকও করা হয়ে যাবে আর পয়লা বৈশাখের ঘোরাও হয়ে যাবে। কালকে থেকেও স্কুল খুলে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। তো এখন আমরা এসে গেছি হোপ টাউনে। এর আগের অনেক কটা ব্লগেই আপনাদের হোপ টাউনটা দেখিয়েছি। আর এখন 1টা বাজতে চললো প্রায়। আমাদের ট্রেনের সময় হচ্ছে 1:10। তবে আজকে তাড়াতাড়ি এসে পড়েছি আমরা। চলুন ভেতরের দিকে এইবারে যাই। আমরা এখন বসে আছি ডার্লিংটন নর্থ রোড স্টেশনে। তো ট্রেন এখনও আসেনি, মানে আমাকে ছুটতে ছুটতে নিয়ে আসলো। ট্রেনটা এখনও এসে পৌঁছায়নি। তো এখন আমরা একটু রেস্ট করছি, কারণ ছুটতে ছুটতে এসেছি। ট্রেনটা মিস হয়ে গেলে আবার সেই 1 ঘন্টা পরে ট্রেন রয়েছে। তো মাম্মা বসে বসে এখন শোভনের সাথে বগর বগর করছে আর আমি একটু রেস্ট করে নিচ্ছি। এখানে সমস্ত জায়গা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখা হয়, তার জন্য চারিদিকটা দেখতেও খুব সুন্দর লাগে। দূরে দেখতে পেলাম ট্রেন এসে গেছে। এই দেখুন ট্রেনটা পৌঁছে গেছে। চলুন তাহলে এইবারে ট্রেনে উঠে পড়া যাক। যখনই সুযোগ পাই তখনই কোথাও ঘুরতে বেরিয়ে যাই, কারণ এখানে ওয়েদার তো বেশ ভালো থাকে আর ঠান্ডাই থাকে মোটামুটি। খুব যে গরম থাকে বেরোলেই ঘাম হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যখন ইচ্ছা বেরিয়ে যাই, এই কাছে পিঠেই চলে যাই, যাতে মানে 1 ঘন্টার যাতে রাস্তা থাকে। তো মাঝে সাঝে পিকনিক করতে বা কোথাও একটু ঘুরতে, নিজেদের মধ্যে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেকক্ষণ ভিডিও করার জন্য আমার ফোনে একদম চার্জ ছিল না, তো এখানে আমি একটু চার্জ দিয়ে নিচ্ছি। কিছুদিন আগেই আমাদের এখানে পয়লা বৈশাখের পার্টি হয়েছে, তার জন্য মাম্মাকে একটা কালার দিয়েছিল। সেইটা দেখুন না সব সময় সাথে সাথে নিয়ে ঘুরছে। মাম্মা আমরা কোথায় যাচ্ছি বলো? আজকে সল্ট বানি তুমি ফিশিং করবে? দেখি লিটিল লিটিল ফিশ গুলোকে ধরবে? হ্যাঁ আচ্ছা, আর বাকেট বাকেটের মধ্যে নেবে ওগুলো? হ্যাঁ বাকেটে অল্প একটু জল নে, তারপরে ভরে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপরে সুইমিং করতে পারবে। আর আমি সুইমিং শিখেছি একটা। তুমি একটা সুইমিং শিখে গেছো? কি করে গো? আমি ওই যে স্কুলে ওই যে ও মাই গড ও আমার সুইমিং করতে হয়? আচ্ছা তুমি নিচে করবে তারপরে আচ্ছা, তাই। তো আমরা এখন এসে গেছি পিকনিক করতে আর আপনাদের দেখাচ্ছি জায়গাটা কি সুন্দর। ডার্লিংটনে কিন্তু বেশ মেঘলা ছিল, কিন্তু এখানে এসে দেখছি একদম রোদুজ্জ্বল ওয়েদার, একটা ভীষণ ভালো লাগছে। চলুন আপনাদের দেখাই জায়গাটা। আপনারা শুধু দেখুন এই চেরি ব্লজমটা, কি সুন্দর কালারটা, মানে পুরো গাছ জুড়ে ফুলে একদম ভরে রয়েছে আর তার উপরে এরম নীল আকাশ। জানেন তো, এক এক সময় এই সমস্ত জিনিস আমার কাছে স্বপ্নের মতো লাগে। আসলে এত সুন্দর ফুল, এত পরিষ্কার আকাশ, এত সুন্দর নীল জল আগে কখনোই দেখিনি নিজের চোখের সামনে। এই জায়গাটার থেকে শুধু ভিউটা দেখুন আপনারা। এখানে পাহাড়, তার পাশে সমুদ্র, আর এইখানে হয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল গাছ আর বিভিন্ন পাতাবাহারি গাছ। আর এখানে দেখুন বসারও প্রচুর জায়গা রয়েছে। একদম যদি কাছে না যেতে চান, মানে এটা অনেকটা সমুদ্রটা নিচে, মানে অনেকটা নেমে আমাদের নিচের দিকে যেতে হবে। আপনারা যদি না চান এতটা নামতে, তো এই সিটগুলোতে কিন্তু বসে বসে আপনারা এই পুরো সমুদ্রের আর পাহাড়ের ভিউটা এখান থেকে পেতে পারবেন। ভীষণ সুন্দর লাগছে দেখতে, তাই না বলুন? আপনারা শুধু বলুন, এমন একটা জায়গায় যদি পিকনিক করা যায় তাহলে দিনটা কেমন যায় বলুন। এই সামনে সমুদ্র, তার পাশে যদি বসে বসে আপনারা পিকনিক করেন আর মনের মতো খাওয়া দাওয়ার সাথে থাকে, তাহলে কি মজাটাই না হবে। এখানকার লোকেরা কিন্তু ভীষণ পশুপ্রেমী। তারা কিন্তু নিজের সন্তানের মতোই এই পশুদের স্নেহ করেন। ওই লোকটাকে দেখুন কত সুন্দর ডগিগুলোর সাথে খেলা করছেন। তো চলুন এইবারে যাচ্ছি আমরা পিকনিক করার জন্য একটা জায়গা খুঁজতে, মানে যেখানে বসবো আর কি। তো এখানে খাওয়া দাওয়া করবো আমরা। চলো এবার আমরা আমাদের পিকনিকটা শুরু করব, মানে আগে পেট পূজাটা করে নেব, তারপরে আমরা একটু ঘুরবো চারিদিকে।
তো আগেরবার যখন আমরা এখানে এসেছিলাম প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল আর প্রচণ্ড বাজে একটা হাওয়া দিচ্ছিল, খুব বাজে কেটেছিল সেই দিনটা। আর একটা কথা ঠিক, সি বিচে আসলে কিন্তু একটু সানি ওয়েদারই ভালো লাগে, মানে এখানকার সি বিচে অন্তত। এখানে যেহেতু ঠান্ডা, এখানে কিন্তু বেশ আরাম লাগে, বেশ রোদটা গায়ে লাগলে কিন্তু সমুদ্রের পাড়ে ভীষণ আরাম লাগে। আর এই যে মাম্মাকে দেখুন কি শুরু করেছে, মাম্মা পড়েছে ভাই বাবা, দেখেছেন ওই যে ওই জলটা আছে ওখানে পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আর পড়ে যাবে মা, পড়ে যাবে। তো আজকে আমাদের পিকনিকের খাবার হচ্ছে এই যে, এটা হচ্ছে বাসন্তী পোলাও। যেহেতু পয়লা বৈশাখের জন্য বেরিয়েছি তাই ভাবলাম আজকে বাসন্তী পোলাও নিয়ে আসি। আর আছে এখানে চিকেন কষা, এই করে এনেছি আজকে সকালে। বাচ্চাদের দেখলে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন ছোটবেলায় মা বাপির সাথে সি বিচে যেতাম, কি ভালোই না কি মজাই না লাগতো, আর প্রচণ্ড পরিমাণে উৎসাহিত থাকতাম কিভাবে জল ঘাটবো, সমুদ্রে দাপাধাপি করব। কিন্তু এখন তো এখানে আসার পরে ছেলে যতবারই সি বিচে এসে চোখে স্নান করাতে পারিনি, কারণ এত ঠান্ডা জল কি করে সম্ভব বলুন তো স্নান করানো। আমরা অনেক সি বিচেই গেছি, তবে সল্ট বানের মতো এত সুন্দর সি বিচ কোথাও দেখি। তবে সমুদ্র কিন্তু সব জায়গাতেই সুন্দরই হয়। আর দেখুন কত রং বেরঙের পাথর পড়ে রয়েছে এখানে। এখানে স্টোনগুলো মনে হয় অ্যাকোরিয়ামে রাখার জন্যই নিয়ে যায়। ছোটবেলায় কিন্তু ওই ঝিনুক আর ছোট ছোট পাথর কুড়িয়ে নিয়ে আসতাম কোনো সমুদ্রের ধারে গেলে, ওগুলো ভীষণ ভালো লাগতো। সেই দিনগুলো আর কোনোদিন ফিরবে না, তাই না বলুন? ভিজে যাবে তো। এই দেখুন একদম ধারে, একদম সমুদ্রের কাছে চলে এসেছে। চলুন আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই। এই দেখুন কেমন ঢেউগুলো আছড়ে পড়ছে। তবে একদমই নামবো না আমরা, কারণ প্রচণ্ড ঠান্ডা। ওই দেখুন বাচ্চা মেয়ে দুটো কিন্তু নেমে পড়েছে সমুদ্রে। ওদের আবার ঠান্ডা ঠান্ডা কিছু লাগে না বাবা। আমার ছেলেটাকে যদি এখন নামিয়ে দিই না, ওর কালকেই নাক থেকে চোখ থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে। প্রকৃতির কিছু সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। এখান থেকে যে জলটা যাচ্ছে সূর্যের আলো পড়ে কি সুন্দর রং ধারণ করেছে, দেখে মনে হচ্ছে জলের রং যেন একেবারে গোলাপি। আসলেই প্রকৃতি নিজেকে সব সময় সাজিয়ে তোলে বিভিন্ন রং। প্রকৃতিকে ভালোবাসা, তাকে সব সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। আর তার বদলে আমরা পাই প্রকৃতির এত সৌন্দর্য। এই দেখুন এখানে এই জলটা অনেকটা দূর থেকে আসছে, এসে এই সমুদ্রের মধ্যে মিশছে, মানে এত সুন্দর জায়গাটা দেখতে লাগছে। মানে এখানেই মনে হচ্ছে সময় কাটিয়ে দেওয়া যায় অনেকক্ষণ, যদি নিজের লোকেরা থাকে, ভালোবাসার মানুষ থাকে, তাহলে কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। তারপর আমরা যাবো পাহাড়ে, যেমন দেখাও পাহাড়টা, আমরা একদম যাবো ওই পাহাড়ের মাথায়, মানে এটা খুব একটা উঁচু না, ওই পাহাড়ের একদম মাথায় যাব ওই দিকটা। তারপরে প্রচুর ঘুরবো, কারণ খুব একটা ঘোরা হয় না পাহাড়ের দিকে। সবসময় যে এরকম মেঘলা ওয়েদার পাই এখানে, সবসময় এরকম সুন্দর রোদ ঝলমলে ওয়েদার পাওয়া যায় না, তো পাহাড়েও খুব একটা ঘোরা হয় না। তো আজকে যেহেতু এত সুন্দর ওয়েদার আছে, ভাবছি পাহাড়ের দিকেও যাবো, ঘুরবো। ওই দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওইখানে এখন আমরা উঠবো। আর কি ছোট ছোট মানুষগুলোকে দেখাচ্ছে, সব মাথায় গিয়ে উঠে দাঁড়িয়ে আছে। এখানের কিন্তু সৌন্দর্য এটাই যে সমুদ্র আর পাহাড় একসাথে। পাহাড়ের রাস্তা কেটে কেটে কেমন সিঁড়ি তৈরি করেছে দেখুন, উঠতে বড়ই কষ্ট হয় এখন। এখন আর পাহাড় চড়তে পারি না। দেখুন শোভনা ছেলে অনেকটা এগিয়ে গেছে, আমি আর পারছি না। তো আস্তে আস্তে যাই, কারণ আপনাদের উপরে সুন্দর সুন্দর ভিউগুলো দেখাতে তো হবে। শোভনার ছেলে অনেকটাই উঠে গেছে উপরের দিকে, তো আমিও আস্তে আস্তে উঠছি। আর দেখুন রাস্তার পাশে কত সুন্দর হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন নীল সমুদ্র, কি সুন্দর, একেবারে নীল, একেবারে পরিষ্কার নীল জল। সত্যি দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। ক্ষেতটা দেখাচ্ছে, ওখানে যাবে তো? যাবো যাবো। না ভয় লাগছে। জানো মা, রাস্তা তো দেখুন। পাহাড়ের এত উঁচুতে কত সুন্দর একটা বাড়ি। জানি না ওনারা কিভাবে নিচে নামেন গাড়ি নিয়ে, 2-3টে গাড়িও রাখা রয়েছে। আর এখানে দেখুন কিছু একটা চাষ হয়েছে, তবে কিসের চাষ হয়েছে বুঝতে পারছি না, কারণ এখন খুবই ছোট ছোট রয়েছে। দেখুন আপনারা বুঝতে পারছেন, পুরো জমিটায় এই চাষ করা হয়েছে।
ভীষণ সুন্দর লাগছে। আর দূরে দেখুন হলুদ রঙের কিছু একটা চাষ হয়েছে, ওখানে কিসের চাষ এখান থেকে বোঝা যাচ্ছে না, আপনাদের নিয়ে যাচ্ছি সামনে। আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কিসের চাষ হয়েছে, শোভন বলছিল ভুট্টার চাষ হয়েছে, কিন্তু আমি জানি না এটা কিসের চাষ। আপনাদের যদি কারো জানা থাকে এটা কিসের গাছ, তো আপনারা একটু জানাবেন আমাকে। শোভন তো শুধু হাঁটিয়ে যায়, হাঁটতে আর পাচ্ছি না, এখানে বসে পড়েছি আমরা থেবড়িয়ে। এই দেখুন বসে পড়েছি রাস্তার পাশে, আর পারছি না হাঁটতেই দিয়ে শোভনার ছেলে। 3বার আমরা সল্ট বানে এসেছি, কিন্তু দূর থেকে এই জায়গাটা থেকে আমরা ফিরে গেছি, কারণ এতটা দূর এই জায়গাটা, মানে আসতে ভীষণ কষ্ট হয়। তো অবশেষে আসলাম আজকে। তো দেখুন এই জায়গাটা কি সুন্দর, পুরোটা সর্ষে ক্ষেত, পুরোটা যত দূর চোখ যাবে ততটা কিন্তু সর্ষে ক্ষেত, আর পুরো কিন্তু হলুদ হয়ে আছে। কি সুন্দর যে লাগছে দেখতে, জানি না আপনাদেরকে ক্যামেরার সাহায্যে কতটা বোঝাতে পারছি, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সামনের থেকে, মানে মন প্রাণ চোখ সমস্ত কিছু জুড়িয়ে যাচ্ছে একেবারে। নিচে সমুদ্র আর উপরের দিকে এত সুন্দর দৃশ্য, শুধু ভাবুন জায়গাটা কতটা সুন্দর লাগতে পারে সামনের থেকে। আর ওই দেখতে পাচ্ছেন শোভন এখন যাচ্ছে একটু ছবি তোলার জন্য। আসলেই খুব সুন্দর, ভীষণ সুন্দর। আর এত সুন্দর সর্ষে গাছ সামনের থেকে অনেক দিন পরে দেখলাম। এখানে তো সেভাবে চাষবাস আমরা দেখতে পারি না, আর আমাদের কাছে যেহেতু কোনো গাড়ি নেই, আমরা যে গ্রামের দিকে একটু ঘুরতে যাব সেটাও সম্ভব হয়ে ওঠে না, আর এখানে সব জায়গায় বাসও যায় না। তো এখানে আসতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা মনে হচ্ছে গ্রামের দিকে চলে এসেছি। এত সুন্দর একটা জায়গা, সত্যি কথা যেতে ইচ্ছা করছে না ছেড়ে, মানে ভীষণ সুন্দর, আপনাদের মানে বোঝাতে পারবো না এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর রোদে মানে এত সুন্দর এই হলুদ সর্ষে খেতে, আর সূর্যের রোদ পড়ে যেন আরো সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে সুন্দর জায়গাটা। মানে ছেড়ে যেতে মন করছে না, কিন্তু মাম্মা অনেকক্ষণ ধরে জেদ করছে, ও একটু সমুদ্রের ধারে যাবে, একটু খেলবে। তো এখানে ও বোর হচ্ছে প্রচণ্ড, তো এই জন্য চলে যেতে হচ্ছে আর কি। তো যাবার পথে ভাবলাম আপনাদের আবার এই জায়গাটা একবার সুন্দরভাবে দেখিয়ে দিই। তো যাওয়ার আগে আবারও একবার এই সুন্দর দৃশ্যকে মন ভরে প্রাণ ভরে উপভোগ করে নিই, কারণ জানি না ইন্ডিয়া ফেরার আগে আবারও আসা হবে কিনা সল্ট বানে। ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে খুব। ছেলের জন্য শোভন এনেছে লিটিল হার্টস, বসে বসে আমি খাচ্ছি। এখানে একটা দোকানে পেয়ে গেছি, এটা এখানে পাওয়া যায় না, তবে ভাগ্য জোরে পেয়ে গেছি আর কি। তো দেখুন এই যে লিটিল হার্টস, এখন আমি বসে বসে খাচ্ছি। ছোটোবেলায় প্রচুর খেতাম, এখন বন্ধ হয়ে গেছে খাওয়া, অনেকদিন পর খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর দৃশ্য, সব থেকে বড়ো কথা এত সুন্দর সর্ষে ক্ষেতের সামনে বসে বসে আমি লিটিল হার্টস খাচ্ছি, সেটাই আমার অনেক মজা লাগছে। তো যেতে যেতে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম। এই জায়গার থেকে সমুদ্রটাকে শুধু দেখুন, কি সুন্দর যে লাগছে সেটা আর কি বলবো। তবে এটা কিন্তু অনেকটা উঁচুতে, মানে এখান থেকে যদি কেউ পড়ে যায় একেবারে সমুদ্রে। পাহাড় থেকে নিচের দিকে নেমে এসেছি, মাম্মাকে শোভন একটু নিয়ে গেছে, মাম্মা জেদ করছে যে আর একটু খেলবে। তো আমি বললাম তুমি যাও, দুটো অন্তত পাথর ছুঁড়ে আসুক সমুদ্রে, তাহলে ওর মন শান্তি পাবে। আজকে সারা দিনটা খুব ভালো কাটালাম, যদিও আমরা সল্ট বানের আগে অনেকবার এসেছি, আপনাদের দুটো ব্লগও আগে শেয়ার করেছি। আমাদের খুব পছন্দের জায়গা, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেকটাই সামনে হয়, বেশি দূরে না, সবসময় যেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম ছুটি আছে, মানে আজকে রবিবার ছুটিও রয়েছে, তার মধ্যে ছেলেরও কালকে দিয়ে স্কুল শুরু, একটু ঘুরেও আসি। বেশ আমাদের সারাদিন পিকনিকও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, আর মাইন্ড কিন্তু ভীষণ ফ্রেশ হয়ে যায় একটু ঘুরে আসলে। তো আমরা এখন এসে গেছি স্টেশনের একদম কাছে। তো যাওয়ার সময় দেখলাম এত সুন্দর ফুল ফুটে আছে, ফুলের রংটা শুধু একদম এত সুন্দর হলুদ রঙের, তার মধ্যে আবার গোলাপি রঙের ছিটছিট করা রয়েছে। আর এই ফুলগুলোকে দেখুন কত সুন্দর, মনে হচ্ছে সেই আমের যখন মুকুল ধরে সেই আমের মুকুলের মতো একদম দেখতে, তাই না? খাও খাও। Chocolate one, yes. Vanilla. Chocolate. Oh, chocolate's free 10. Just the one scoop. One this one and one this one. Yeah, separate tubs. Is one which one, sorry? One this আর একটা রোদ উজ্জ্বল দিনে এত সুন্দর জায়গায় ঘুরতে এসে আইসক্রিম না খেয়ে কি থাকা যায় বলুন? তাই ফেরার পথে আমাকে আর মাম্মাকে শোভন কিনে দিচ্ছে আমাদের পছন্দের আইসক্রিম। এখন বাজে হচ্ছে 6:15, আর 6:20 আমাদের ট্রেন, মানে আর 5 মিনিট বাকি রয়েছে। তো শোভন আইসক্রিম এনে দিয়েছে আমাকে আর ছেলেকে। ছেলে নিয়েছে চকলেট ফ্লেভার, এটা যথাসম্ভব মনে হচ্ছে বাটারস্কচ, খেয়ে দেখিনি এখনো। তো যাই হোক, আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি ফিরবো, 1 ঘন্টা লাগবে যেতে আমাদের। তো সারাদিন প্রচুর ঘুরলাম, প্রচুর এনজয় করেছি।
আশা করছি আপনারাও আমাদের সাথে এনজয় করেছেন। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।